নমস্কার বন্ধুগণ, চন্দ্রকোনা রোড পরিমল কানন পার্ক পেজটিতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো আপনারা স্টেশন থেকে অথবা বাস স্ট্যান্ড থেকে কিভাবে পরিমল কানন পার্ক পর্যন্ত পৌঁছবেন সে বিষয়ে। কেউ যদি হাওড়া থেকে এসে থাকেন চন্দ্রকোনা রোড অবধি স্টেশন, চন্দ্রকোনা রোড স্টেশনে নামবেন। হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে কখন কোন ট্রেন অ্যাভেলেবেল চন্দ্রকোনা রোড অবধি। আর যারা বাঁকুড়া বা আরও ওই দিক থেকে আসবেন ওই সাইড থেকে আপনারাও চন্দ্রকোনা রোড পর্যন্ত যে ডিরেক্ট ট্রেন আছে সেগুলি ধরে চন্দ্রকোনা রোড স্টেশনে নেমে যেতে পারবেন। তো এই হচ্ছে আমাদের চন্দ্রকোনা রোড স্টেশনের প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম ও 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর তার অপোজিট সাইডে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখতে থাকুন আপনারা। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে একটা রাস্তা চলে গেছে সোজা, সেই দিকটা ধরেও আপনারা সোজা হাঁটা পথে পার্ক পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। কেউ যদি ভাবেন যে হাঁটতে অসুবিধে বা সমস্যা, তারা টোটো বা অটো পেয়ে যাবেন। এই যে আমরা উঠছি ওভারব্রিজ পর্যন্ত। ডান দিকের যে রাস্তাটা, সেটা ডান দিক ধরে আপনারা চলে গেলে সোজা 2 নম্বর প্ল্যাটফর্মের ওইদিকে নেমে যেতে পারবেন, আর বাঁ দিক ধরে চলে গেলে সোজা একদম টিকিট কাউন্টারের কাছে আমরা চলে যেতে পারবো। ডান দিক বাঁ দিক দুদিকেই টোটো সবসময় অ্যাভেলেবেল থাকে। টোটো ভাড়া আপনার 10 থেকে 20 টাকার মধ্যে নেবে। ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেটা সোজা একদম চলে গেলেই মেন রাস্তাতে আমরা উঠে যেতে পারবো। এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। এখন দেখুন, এই যে আমাদের এখন লিফটের কাজ চলছে। এই রাস্তা ধরে নেমে যাওয়ার পর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই প্লেসটাতে টোটো প্রচুর অ্যাভেলেবেল থাকে, ওখানে টোটো দাঁড়িয়ে থাকে। আপনারা ওখানে নেমে টোটো পেয়ে যাবেন। এই যে আমাদের টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা যাওয়ার সময় ফেরার টিকিট নিয়ে নিতে পারেন। এই পথ ধরে নামলাম। এইবার আমরা এগোবো আস্তে আস্তে গন্তব্যের দিকে। এই যে ভালো করে দেখে নিন, নেমে গেলাম। এবার এই পথ ধরে আমরা যাচ্ছি। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো আপনাদেরকে এই রাস্তাতেই, যদি আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামেন তাহলে টোটো আপনাদেরকে এই পথ ধরেই নিয়ে যাবে। সামনেই বাস স্ট্যান্ড আছে। কেউ যদি বাসে করে আসেন ওনারা বাসে করেও পৌঁছে যেতে পারবেন। এই যে আমরা যাচ্ছি এই রাস্তা ধরে, 5 মিনিটের হাঁটা পথ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে যারা কিছু খাওয়া দাওয়া করতে চান, টিফিন করতে চান, এই যে আমরা বাজারের মধ্যে চলে এসেছি। এখানে আপনারা অসংখ্য দোকান পেয়ে যাবেন। নিজেদের ইচ্ছে মতো ব্রেকফাস্ট করে নিতে পারেন, কেউ টিফিন করে নিতে পারেন, ইভেন কেউ লাঞ্চও করে নিতে পারেন। যার যেটা ইচ্ছে সে সেটা করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের চন্দ্রকোনা রোড বাস স্ট্যান্ড। যারা বাসে আসবেন তারা এখানে নামবেন। এখানে নেমেও দেখতে পাচ্ছেন টোটো অসংখ্য দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে বাস আপনাদেরকে নিয়ে এসে থামাবে। তারপর কেউ যদি ফল টল কিছু কিনতে চান এখানে কিনে নিতে পারেন। আমরা আপনাদেরকে বাস স্ট্যান্ডের যে তথ্য সংগ্রহ করার অফিস থাকে, সেখানে এই যে আমাদের তথ্য সংগ্রহ করা যায়, এখানে আপনারা বাসের টাইম টেবিল সম্পর্কেও জেনে নিতে পারবেন। এখানে আসলেই আপনাদেরকে তারা কখন কোন সময় কী বাস রয়েছে সেসব বলে দেবে। আপনারা মুড়ি, ঘুগনি, ফুচকা, বিভিন্ন রকমের যা খেতে চান সব পেয়ে যাবেন। এইবার এই পথ ধরে আমরা উঠছি মেন রোডে। মেন রোড থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ আমাদের, তারপর আমরা পৌঁছে যাব পরিমল কাননে। এই যে আমরা বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছি। এই বাস স্ট্যান্ডের মেন গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম, উঠে গেলাম আমরা মেন রোডে। এরপর এইখান থেকে সোজা আর 3 থেকে 4 মিনিটের রাস্তা, তারপরেই আমরা পৌঁছে যাব পরিমল কানন পার্কে। আর ওই যে তখন দেখালাম যে 2 নম্বর প্ল্যাটফর্ম, যদি আপনারা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হাঁটেন বা ওখান থেকেও যদি আপনারা টোটো ধরেন, ওই 10 থেকে 20 টাকাই নেবে। তারা আপনাদেরকে এই রাস্তাটাতে নিয়ে এসে ওঠাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
2 নম্বর প্ল্যাটফর্মে যদি নামেন, এই যে বাঁ দিকে যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তা দিকে আপনাদেরকে নিয়ে এসে নামাবে না, মানে মেন রোডে উঠাবে। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। দেখুন 3 থেকে 4 মিনিটের রাস্তা আমরা এগোচ্ছি। যারা ঘাটাল বাসে আসবেন, ঘাটালের ওই দিক থেকে বা হাওড়া থেকে যারা বাসে আসবেন, তাদেরকে বাস স্ট্যান্ড অবধি যাওয়ারও দরকার নেই। তাদেরকে বললেই হবে যে পরিমল কানন পার্কের সামনে নামবো। আপনাদেরকে অত দূর যেতেই হবে না, আপনাদেরকে তারা পরিমল কাননের একদম মেন গেটের সামনেই নামিয়ে দেবে। এই যে চলেই এসেছি আমরা, দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়, বুঝতেই পাচ্ছেন। দেখেছি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের পরিমল কাননের মেন গেট, আমরা এগোচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এই যে প্রশাসনের মানুষজন দাঁড়িয়ে আছেন ভিড় কন্ট্রোল করার জন্য। আমরা গন্তব্যে পৌঁছে গেছি। তো প্রবেশ মূল্য, পার্কিং চার্জ, পিকনিক স্পট, এক্স্যাক্ট কি কোথায় কত টাকা নেয়, বোটিং চার্জ, সেসব জানার জন্য আমাদের পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন। আর আমাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে তাদেরও সুবিধে হয়। ধন্যবাদ।